14 দাগ করব বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 দাগ। আচ্ছা 1 দাগেরটা কি বলেছে যে রুট 5 দশমিক বিস্তার সবাই জানি অমূল্য সংখ্যা হবে আর অবশ্যই অসীম হবে, অপশন সি। 2 দাগ, দুটি অমূল্য সংখ্যার গুণফল কি হবে? যেমন √2 ইন্টু √2, দুটোই অমূল্য সংখ্যার গুণফল কি? মূলদ সংখ্যা হচ্ছে। আবার √2 ইন্টু √3 যদি করি তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে। তার মানে মূলদ অমূলদ দুটোই হতে পারে, তাহলে কি হবে? অপশন ডি হবে। 3 দাগ। 3 দাগ দেখি। 3 দাগ বলেছে যে পাই কি? পাই কি? একে কি পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। তার মানে পাই কি? অমূলদ হয়ে গেল। আর এদিকে 22/7 এদিকে তো আমি লিখতে পারছি পি বাই কিউ, দেখা যাচ্ছে। আবার এদিকে কিউ নট ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে? মূলদ হয়ে গেল। 3 দাগ। 4 দাগ। 4 দাগে দুটি মূলদ সংখ্যার মাঝে অবশ্যই অসংখ্য মূলদ সংখ্যা থাকবে। আমরা যেমন 2-3টে করে মূলদ সংখ্যা বের করেছি তো, তাই না? যেমন ধরো 1/4 ও 3/4 মধ্যে মূলদ সংখ্যা নেই, 2/4 হতে পারে। আবার যদি আমার দরকার হয় এক্সট্রা, 2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, 2/8 হলো। 3 এটাকেও 2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, 6/8 হলো। তাহলে এবার মূলদ সংখ্যা কি? 3/8, 4/8, 5/8 এবার চলতে থাকবে। আমার যত এক্সট্রা তত গুণ করে আমি বাড়াতে পারি। তার মানে কি হবে? অসংখ্য অমূলদ সংখ্যা, অপশন সি। 5 দাগ। 5 দাগে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা যে সেম, অপশন সি। 6 দাগ। 6 দাগ কি? শূন্য কি? এক্ষুনি দেখালাম। অখণ্ড সংখ্যা অবশ্যই, পূর্ণ সংখ্যা অবশ্যই, মূলদ সংখ্যা অবশ্যই, বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, অপশন ডি হয়ে গেল। 14 পরে এবার 15। 1 দাগ। একটি উদাহরণ লিখি যেখানে দুটি মূলদ সংখ্যার যোগফল দুটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা। আচ্ছা, দুটো অমূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা, এরকম উদাহরণ কি দিতে পারি? চলো, দুটি মূলদ সংখ্যার যোগফল √5 ও -√5 এর যোগফল কি হবে? √5 প্লাস মাইনাসে মাইনাস, কেটে কেটে কি হবে? 0। এটা কি? মূলদ সংখ্যা হয়ে গেল। 2 দাগ। একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল √5 -√5, 0 হয়ে গেল। 3 দাগ। 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আচ্ছা, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আর এটা 4/14, এদের মধ্যে মূলদ সংখ্যা একটি বলেছে, 3/14 হয়ে গেল। তোমরা 3, 4 যা খুশি গুণ করবে। 4 দাগ। 4 দাগ কি বলেছে? 1/7, 2/7, তাহলে তো ভাগ করতে হবে আবার। চলো দেখিয়ে দিই। 1/7 ভাগ করছি আমি। 0, 0, 7 অক্ষে 7, 30, 4 7 28, 20, 7 2 14, 60, 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, 1 রিপিট হলো। এখান থেকে এইটুকু 1/7 হয়ে গেল, আর একটা 2/7। 0 0, 7 2 14, 6 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, 1 0, 7 অক্ষে 7, 4 7 28, 2 7 2 14 রিপিট হয়ে গেল। 2 থেকে এত অবধি হলো। তাই এদের মধ্যে দুটো অমূলদ সংখ্যা লিখতে পারবো না? অবশ্যই পারবো। 0.151555 আর একটা 0.23232333 হয়ে গেল। আরো লিখতে পারি, তোমাদের জন্য দেখিয়ে দিই। 0.2020002000, আরো অনেক লেখা যায়। আই থিঙ্ক দ্যাটস এনাফ। 4 হয়ে গেল। লাস্ট 5 দাগ। চলো লাস্ট 5 দাগটা করি। 0.123
আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কিছুই না, দশমিক উঠিয়ে দেব। প্রথমে 123, পৌনপণিক ছাড়া কে আছে 12, পৌনপণিক কটা, একটা নয়। দশমিকের ডান দিকে পৌনপণিক ছাড়া কজন আছে, দুজন, দুটো শূন্য। 1 1 1 111, 3 দিয়ে কাটবে, 300, 3 তিরিক্ষে 9, 10, 3 7 21, কত হলো 37/300। কমপ্লিট। আই ক্লিয়ার।